নমস্কার, আমি সর্বরী রুদ্র। আমার চ্যানেল ভবঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি হুগলি জেলার সিঙ্গুরে অবস্থিত ডাকাতকালী মন্দিরে। চলুন যাই, দর্শন করি। আপনারা যারা হাওড়া থেকে আসবেন, হাওড়া টু তারকেশ্বরগামী ট্রেনে চেপে সিঙ্গুর স্টেশনে নামবেন এবং 10 টাকা টোটো ভাড়া দিয়ে এই ডাকাতকালী মন্দিরে আসবেন। আগে এখানে জঙ্গল ছিল, তখন মন্দির বা মূর্তি কিছুই ছিল না। ডাকাতরা এখানে পুজো করতো। প্রায় 500-600 বছরের পুরনো মন্দির। কেউ বলে বা তার চেয়ে বেশিও হতে পারে। প্রতিষ্ঠা কাল সম্বন্ধে জানা নেই বা প্রতিষ্ঠাতা সম্বন্ধেও দ্বিমত আছে। কেউ বলে রঘু ডাকাত, কেউ বলে গগন ডাকাত। তবে যে ডাকাতে হোক না কেন, ডাকাতদের দ্বারা প্রতিষ্ঠিত, তাই মা কালী এখানে ডাকাতকালী নামেই পরিচিত। এটি মায়ের মন্দিরে প্রবেশের প্রধান গেট। চলুন এবার মন্দিরে প্রবেশ করি। যারা তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যায়, তারা এখানেই বিশ্রাম নিয়ে তারপর যায়। একবার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব অসুস্থ হয়ে পড়াতে সারদা মা তাকে দেখতে যাচ্ছিলেন। সময় কম লাগবে বলে এই জঙ্গলের পথই তিনি ধরেছিলেন, কিন্তু ডাকাতরা ডাকাতি করার উদ্দেশ্যে তার পথ রোধ করে। তারপর মায়ের মধ্যে স্বয়ং মা কালীকে দেখতে পান, সারদা মায়ের মধ্যে মা কালীকে দেখতে পান। তখন তারা মায়ের কাছে ক্ষমা চান এবং সসম্মানে মাকে তার স্থানে পৌঁছে দেন। আগে এখানে নরবলি হতো, তবে এখন আর হয় না। এখন শনি মঙ্গলবারে ছাগ বলি হয়। দক্ষিণমুখী মন্দির, উচ্চ বেদির উপর প্রতিষ্ঠিত ত্রিখিলান বিশিষ্ট মন্দির। আর গর্ভগৃহে প্রবেশ করার একটাই মাত্র দরজা। চলুন মাকে দর্শন করি। আপনারা মাকে দর্শন করুন। গর্ভগৃহে মায়ের ডান দিকে বাবা মহাদেব। আপনারা মাকে দর্শন করুন। মায়ের পদতলে মহাদেব শায়িত। আর দেখুন মায়ের ডান দিকেও একটি শিবমূর্তি দণ্ডায়মান। এখানে গর্ভগৃহে গণপতি বাপ্পা, মা লক্ষ্মী, শ্রীকৃষ্ণ, রাধিকা। যে এই মন্দির কতদিনে প্রতিষ্ঠিত বা কে প্রতিষ্ঠা করেছিলেন? এই মন্দির প্রতিষ্ঠাতা হচ্ছে রঘু ডাকাত আর গগন ডাকাত। ওরা এখানে ডাকাতি করত, মায়ের পূজা করে। মায়ের পূজাটা করত, ওরা ঘট স্থাপনা করত। তখন মূর্তি বা মন্দির ছিল, মূর্তি হয়। এবার স্বপ্নাদেশ পেয়ে একজন মন্দির করে, একজন মাকে এখানে প্রতিষ্ঠা করে। মন্দির বাসস্থানটা মায়ের যে করেছে সে হচ্ছে বর্ধমানের মহারাজা। আর আমাদের এখানে চালকেবাটির মোড়লরা করেছে। এখান থেকে অন্তত 8-10 কিলোমিটার যেতে হবে। ওকে স্বপ্ন দিয়েছিল মোড়লকে যে মাকে এখানে প্রতিষ্ঠা করতে। এই হয় ব্যাপার। আচ্ছা, বর্ধমানের কোন মহারাজা প্রতিষ্ঠা? বর্ধমানের মহারাজা সে আর নাম আমি অনেকবার চেষ্টা করেছি যাবার। এখন যে বংশধরেরা টুকটাক আছে খাতা দেখে সেই নামেতে অন্তত ওদের পুজোটা হয়। মানে ওদের পুজো মানেই আমাদের পুজো করা। আমরা তো আমাদেরকে তো সেবাই নিযুক্ত করে গেছে। আর শুনেছি সারদা মা এখানে একবার সারদা মা যাবার পথে, বাবার যখন শরীর খারাপ হয় তখন যাবার পথে এখানে ক্লান্ত হয়ে গেছিল, একটু বসে পড়েছিল। তখন আর দক্ষিণেশ্বর যেতে পারেনি। এবার গয়নার পুল্লিটা মায়ের হাতেই ছিল। সেই ডাকাতেরা এই পুল্লির লোভে মাকে ধরেছিল। তখন পিছন থেকে মা দেখা দিয়েছিল। তখন মা করে পড়ে গিয়ে পায়ে তারপরের দিনে মাকে দক্ষিণেশ্বর দিয়ে এসেছিল। কিন্তু রাত্রে মা কি খাবে
হ্যাঁ, মাকে ওই জন্য তখন রাত্রে চাল কড়াই ভাজা দিয়েছিল। আমাদের এই জন্য কালী পুজোর দিন এই চাল কড়াই ভাজাটা মাস দিতেই হয়। দিতে হয়। আর আগে তো নরবলি হতো। আগে নরবলি হতো, এখন তো ওই ছাগ বলি হয়। আর ওই দীপান্বিতা অমাবস্যায় বাৎসরিক। হ্যাঁ, ওইটাই দীপান্বিতা হইতো। আর প্রতিদিন তো নিত্য পুজো হয়। ও তো হবেই। আর সকাল এখন চাঙ্গালে। আচ্ছা, অমাবস্যায় প্রতি অমাবস্যায় কিছু বিশেষ পুজো হয় নাকি? না, বিশেষ করে অমাবস্যায় তো পূজা হয়, একটু ভোগ নিবেদন করা হয়। আর এমনি অন্ন ভোগ হয় না 12 মাস? না, আমাদের ওই কাঁচা চালের নৈবেদ্য হয়, ছিলের নৈবেদ্য হয়। আর অমাবস্যায় অমাবস্যায় তো একটু ভোগ দেওয়া হয়। তখন কি ভক্তদের খিচুড়ি আলাদা কি দেওয়া দেওয়া হয়, হয়? কি অন্ন ভোগও দেওয়া হয়। তখন কি ভক্তদের সবাই কি দেওয়া হয়? হ্যাঁ, যে যে থাকবে সে তো পাবে। এখানে মায়ের অলৌকিক কাহিনী কিছু? অলৌকিক কাহিনী যে যে পেয়েছে, ধরুন যে যা কাজের জন্য সফল করে সে সব কিছুই পেয়ে যাচ্ছে মায়ের দয়াতে। মায়ের দয়ায়। এমনকি ক্যান্সারের রুগী পর্যন্ত ভালো হয়। আপনার নাম? আমার নাম হচ্ছে সুভাষচন্দ্র ব্যানার্জি। আপনি এখানে পূজা করেন তো? আমি আচ্ছা, বড়। এটা তো ডাকাতরা প্রতিষ্ঠা করলে এখন পারিবারিক হয়ে গেছে নাকি? ডাকাতদের আর কি আছে, কেউ নেই। না না, তাহলে আপনারা সেবাই তো? হ্যাঁ, আমরা সেবাই 3 ঘর 6 জন আছি। আমি হচ্ছি বড় জন। ধন্যবাদ। আর যখন ওই তারকেশ্বরে জল নিয়ে যাওয়া হয় বাবার মাথায় ঢালবে বলে, তখন এইখানেই বোধহয় একটু এইখানেই প্রথম জল দেয়। এইখানেই প্রথম জল দেয়। প্রথম জল। কোথায় মায়ের চরণে? মা তো মাটি, আচ্ছা। চরণতে জল ঢালা যায়। ওখানে চোং সিস্টেম আছে, এখান থেকে পাইপ দিয়ে গিয়ে বেদির গোড়া হয়ে বেরিয়ে যায় জল। আচ্ছা এই সিস্টেম। আচ্ছা, মায়ের প্রত্যেক তারিখ প্রতিমা আলাদাভাবে তো প্রতিষ্ঠা হয়? না না, একই তো। এ কি, এই যা দরজা এখান দিয়ে বাবা আরে আছে, মা লম্বা, এখান থেকে বেরোয় নাকি? তাহলে প্রত্যেকবার অঙ্গরাগ করে? অঙ্গরাগ। আচ্ছা, সেটা মানে সেই পুরনো মূর্তি সেই আগেকার একই আছে, মূর্তি চেঞ্জ হয় না। আর সরকারি অনুদান কিছু আছে? কিছুই নেই। টুকটাক এই ভক্তদেরও মানে অনুদান নেই। ভক্তরাই বেশি এ করে। আর এখানকার মায়ের কিছু সম্পত্তি টম্পত্তি কিছু ও সব তো আমাদের হাতে আছে? আছে। মানে তাদের এখানকার যে সেবাইত আছে সব কারোই বাপের জিনিস নয়, সবই বর্ধমানের মহারাজার দেয়া। মহারাজার দেয়া। আর মন্দির বোধহয় সকাল কটায় খোলা হয়, 4:30টায় খোলা হয়, আর দুপুর কটায় বন্ধ হবে? দুপুরেই একটা কাছাকাছি একটা বন্ধ হবে, আবার বিকাল? বিকেল 3:30টায় খুলে যাবে। আর সন্ধ্যারতি কখন হয়? সন্ধ্যা রাত্রি 7টায়, এরপরে 6:30টায় হবে। কাল থেকে 6:30টায় আরম্ভ হবে। তারপরে সন্ধ্যারতি হয়ে বন্ধ হয়ে যায়? না না, রাত 10টা বন্ধ করে, ও, রাত 10টা 10:30টা বেজে যাবে। আচ্ছা আচ্ছা, চলুন একটু চারিদিক ঘুরে দেখি। এটা মনসা বৃক্ষ, তবে এখানেই সব মানত করে ঘরটা দেখুন বেঁধেছে। যারা সেই তারকেশ্বর যায় তারা ঘরটা দেখুন বেঁধে দিয়েছে, একটু করে চেলি বেঁধে দিয়েছে। আর মন্দিরের গায়ে দেখুন পোড়ামাটির টেরাকোটার কাজ। দেখুন মন্দিরের সামনে একটা বিরাট বড় নাট মন্দির। এখানে ভক্তরা বসে পুজোও দেখতে পারেন, একটু বিশ্রামও নেন। এটা মায়ের পুকুর, তবে এখন প্রায় নষ্ট হয়ে গেছে, কচুরি পানায় ভর্তি, নোংরা হয়ে গেছে। এখানেই বলি হয়।
দেখুন মায়ের মন্দিরের সামনে পুজোর ডালার দোকান, আপনারা এখান থেকে পুজোর ডালা নিয়ে নিতে পারেন। এটাই মায়ের মন্দিরে প্রবেশের আর একটা গেট। পাশে আছে শিব মন্দির। চলুন বাবা মহাদেবকে একটু দর্শন করি। মায়ের মন্দিরের ঠিক ডান দিকেই আছেন শিব মন্দির, এখানেই বাবা বিরাজ করছেন। চলুন দর্শন করি। আপনারা দেবাদিদেব মহাদেবকে দর্শন করুন। তার এ পাশে আছেন নন্দী মহারাজ, আর পিছনে আছেন বজরংবলী, আর এ পাশেও আছেন বজরংবলী, তবে পঞ্চমুখী শ্বেত পাথরে। উপরে মা দুর্গার ছবি। দেখুন মন্দিরের গায়ে যে টেরাকোটার কাজগুলো আছে, তাতে এতক্ষণ রাম রাবণের যুদ্ধ, নৌকা বিলাস, হনুমানের গন্ধমাদন মানে উত্তোলন সবই স্থান পেয়েছে। বিভিন্ন সামাজিক মানে কথাও স্থান পেয়েছে এখানে। মা এখানে রূপে ভয়ঙ্করী, কিন্তু তিনি অন্তরে দয়াময়ী। তিনি অতি জাগ্রত, এখানে ভক্তদের সকল মনোবাসনা তিনি পূর্ণ করেন। আজ এই পর্যন্তই। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।